নাই তো, এটা তো শিল্প এলাকা, ঠিক না? শিল্প এলাকা না পুরা গাজীপুর? আমাকে একজন দেখাও কোন প্রতিবন্ধীকে কোন ফ্যাক্টরি এলা চাকরি দিছে, দেখান। অথচ এই গাজীপুরে পাওয়া যাবে 5,000 ওয়ার্কার। কত? একজন প্রতিবন্ধী রাখলে অসুবিধা কি ছিল? 5,000 থেকে যদি 2 টাকা করে কাইটা দিত তাইলেই তো 10,000 টাকা বেতন হইতো, আর ঠিক না? কয় টাকা কাটছে? মনে হয় বেশি। একজন প্রতিবন্ধীকে তো রাখলো না একজন ফ্যাক্টরি এলা। আমি তো যুক্তি দিয়ে দেখাইতেছি, 5,000 শ্রমিক থেকে না কয়া না বইলা বেতনের থেকে 2 টাকা কাইটা রাখতো, তাহলে তো এই প্রতিবন্ধীর 10,000 টাকা বেতন হয়ে যেত, ঠিক না? ও বৈশা বৈশা খালি দেখতো কে আসে কে যায়, এতটুক করতো। আবার কোন ফ্যাক্টরি মালিক আছে নাকি এখানে চেতবো? রাখছে কেউ? তুমি যে বলো আমাকে বেতন দেয় মালিক, ফ্যাক্টরির মালিক, আমি ওনার গুণ গাবো না তো কে গাবো? তাহলে আমি তোমার কাছে প্রশ্ন করি, দেহটাকে দিল? আমি তো বলতে পারি যে দেহ দিল, যোগ্যতা দিল, যার শরীর খাটায় তুমি মাসে 15,000 টাকা পাও, তুমি ওর গুণ গাইবা না তো গাইবা কার গুণ? এটা বলো। এটাই তো আল্লাহ বলে, এটাই তো বলে আর জুকু আয়াশকুরু গাইরি, 24 ঘন্টা পালি আমি, গুণ গায়। লবণ খায় আমার, গুণ গায়। এই জন্যই বলে প্রস্তুতি নিয়ে যেতে হবে। বলেন ওয়াজ লম্বা হইলে অনেক কিছু হবে এমন না, বলেন প্রস্তুতি কতটুকু? দুনিয়াওয়ালারা তো শুধু কবরই রেখে চলে আসবে, এখানে একজনও নাই। যেমন ঘরেই ঘুমাক, যেমন খাটেই ঘুমাক, যেমন কম্বল নিয়েই ঘুমাক, ঘুমের খাটে যায় ঘুমানোর সময় মনটার ভিতরে ছ্যাদ করে উঠছে, একটু দাগ কাইটা উঠছে, একটু আওয়াজ দিয়া উঠছে, একটু ব্যথা লাগছে যে আমি তো ঘুমাবো কম্বল নিয়া। হায় মা জানি কবরে কেমন আছে, হায় বাবা জানি কবরে কেমন আছে। কি দিলে একটু লাগে? লাগে না? কারো মনে আসে না? আসে? আসে? আসে তো না। বাবার কথাই যখন মনে আসে না, মার কথাই যখন মনে আসে না, আর কার কথা মনে আসবে? আর আপনি সন্তান হয়েই যখন মনে নেন না, তো আপনারে আবার কে মনে নিবে? বিদায় আমি আসল কথায় চলে আসছি। আমরা যাত্রী, যাত্রা চলমান। অস্তিত্ব আল্লাহর দেওয়া, অস্তিত্ব দিচ্ছেন, সাজাইছেন, 24 ঘন্টা লালন পালন করেন, সুরক্ষা করেন, রক্ষণাবেক্ষণ করেন, সব কিছু। নাইলে কিছু কিছু এলাকা আছে টঙ্গীতে, মাঝে মাঝে যাওয়া আসা হয়, দেখা হয়। উন্নত দুনিয়ার মানুষ আনেন তো, আইনা ওকে গলিগুলা ঘুরে আনিয়া বলেন যে কেমন দেখলা, তো বাহির হবে আর বলবে এখানে মানুষ বাঁচে কি করে, এইখানের মানুষ সুস্থ কি করে, পরিবেশই তো নাই সুস্থতার, বাঁচে কি করে। অথচ আপনি চেক করলে দেখবেন এই নিম্নমানের এলাকার মানুষের অ্যান্টিবডি, রোগ প্রতিরোধ ক্ষমতা গুলশান বনানী আলার চেয়ে বেশি। বেশি না? প্রমাণ দিমু। 2020-এ যখন করোনা চলতেছিল তখন একটা জরিপ হয়েছিল যে অ্যান্টিবডি কাদের বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা। কয়েকটা বস্তির ভিতর থেকে ঢাকা শহরের সবচেয়ে বড় ঘন বসতিমূলক বস্তি তেজগাঁও বস্তিতে, যেটা বিলকুল গুলশানের সাথে, ওটার ভিতরে সমীক্ষা চালানোর পরে দেখছে গুলশান আলাগো 65 আর বস্তি আলাগো 75।
কত বেশি, কত করুণা আসছে ওইখানে, কিন্তু ওরা সব চাবায়া খায়া ফেলাইছে। কোনটা পানের লগে, কোনটা সিগারেট বিড়ির লগে, কোনটা মুড়ির লগে, কোনটা পিয়াজু শিয়াজু সব কিছুর সাথে মিলায়া করুণা খায়া ফেলছে। আর গুলশান আলারা বৈশা বৈশা খালি আল্লাহ 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 করছে যে দললো কিনা দললো কিনা দললো কিনা দললো কিনা। আর দললেই বড় বড় হাসপাতালে দৌড় দিছে। আর ওই গরিবদেরকে দললেও শুধু গেছে কই ফার্মেসিতে যে কইছে শরীরটা জানি ম্যাস ম্যাস করে, তো 2 টাকার ওষুধ ধরা দিছে, খাইতে দেরি, করুণা বাইগা যেতে দেরি করে। কে করছে এটা? অথচ দুনিয়া কয় তো এই পরিবেশে মানুষ বাঁচার কথা না। আপনার অ্যান্টিবডি তো বেশি। কে বানাইছে? হ্যাঁ, কে বানাইছে? রাগ হয়ে যাবেন? আপনি তো বাজারে গেলে কম পয়সায় নিম্নমানের জিনিসটা কিনতে চান, ঠিক না? সত্য তো? রাগ হয়ে গেলেন? কম পয়সায় নিম্নমানের জিনিসটা কিনতে চান, ঠিক না? কেননা যা আছে ওইটা দিয়ে তো মাস চালাইতে হবে, ঠিক না? আর গুলশান বানানিয়ালারা অনেক টাকা দিয়া উন্নত মানেরটা কিনে, ঠিক না? তারপরও অ্যান্টিবডি কম। কে করছে এটা? হ্যাঁ, বলেন আল্লাহর দাবি নাই যে প্রস্তুতি নিয়ে আসো? কতটুক নিলাম? ওই প্রস্তুতি নেওয়ার জন্যই তো আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন। কিন্তু ইসলামের তো ছাপ আপনার আমার ভিতরে নাই, রং তো নাই, কালার তো নাই। যুবক তো 14 তারিখে ফুল কালার দেখা কিনবো, রং দেখা কিনবো, গ্রাম দেখা কিনবো। এইখানেও ফুল আছে, একটা যদি উঠা দিয়া দেয় 14 তারিখে দিস, তো কইব হুজুর জুতা দিব, জুতা। এইখানেও তো আছে ফুল, এইখানেও তো আছে ফুল, যদি উঠা দিয়া দি রাখ, এটা যত্ন করে রাখিস, 14 তারিখে দিস, কইব জুতা দিব, জুতা জুতা। ঠিক না? হ্যাঁ, নিবা? দিমু উঠায়া দিয়া দিমু, আমি কইলে দিমু, নিবা কেন? যদি এই ফুল না চলে, বল যুবক তুই আল্লাহর কাছে চলবি কি করে? তোকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, ইসলামের তো রং তোর ভিতরে নাই। ওই দাবি পূরণ হওয়ার জন্যই তো মুসলমানের ঘরে পাঠাইলেন, যেন দাবি পূরণ হয়, প্রস্তুতি হয়ে যায়। কিন্তু ইসলামের রং তো নাই, রং তো নাই। কোরআন তো এই জন্যই বলছে, হ্যাঁ তোমরা বুঝবা কি বুঝবা না জানি না, বলমু? হ্যাঁ, টেস্ট ম্যাচ বুঝো কি? এটা কি? আরে ক্রিকেট খেলা ঠিক আছে, এই টেস্ট ম্যাচটা এটা কি জিনিস? হ্যাঁ, হ্যাঁ, টেস্ট ম্যাচের নিয়ম কি? উইকেট যেন না পড়ে, রান হোক আর না হোক, উইকেট যেন, উইকেট যেন। আল্লাহ বলে তোকে তো মুসো, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই বেশি করলি না না করলি এটা আমার বিষয় না, কিন্তু ইসলামের বাহিরে যেন তোর পায়ের পাও না যায়, উইকেট যেন না পড়ে। ইসলামের বাহিরে গেলেই উইকেট পড়ে যাবে। রান জরুরি না টেস্ট ম্যাচে, একাও যদি পিটায়া 1 মাস থাকতে পারে তো দুনিয়া সবচেয়ে বড় মালা ওর গলায় পড়ায় দেব। 1 মাস পিটাইছে, আউট করতে পারে নাই কি?
আল্লাহ বলে তোকে মুসলমানের ঘরে জন্ম দিলাম প্রস্তুতির জন্য, আমল কম বেশি যা করিস করিস, কিন্তু ইসলামের বাইরে যেন তোর পাও যায় না। যদি ইসলামের বাহিরে তোর পাও চলে যায় তাহলে তুই ম্যাচে হাইরা যাবি। আজকে ইসলাম তো এই জন্যই দিছিলেন, মুসলমানের ঘরে তো এই জন্যই। ও যুবক, তুমি 14 তারিখ কি করে উদযাপন করো? তুমি 31st নাইট কি করে উদযাপন করো? তুমি 50 টাকা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কি করে কাটাও? 1000 টাকা দিয়ে কি করে কাটাও? হ্যাঁ, চুল কাটাইতেছো না তোমার উইকেট পড়তেছে? চুল কাটাইতেছো না তোমার পয়েন্ট পড়তেছে, পয়েন্ট কমতেছে? হ্যাঁ, কোনটা? এদিকে এদিকে এদিকে। একটু আগে বলছি না, শয়তান বহুত রূপে আসবে। কি শয়তান? কি বহুত রূপে আসবে, এদিকে তাকানো যাবে না। এটা আমি আগেই ক্লিয়ার করে নিছি, শয়তান কি কি রূপে আসবে। মনোযোগ, মনোযোগ, পুরস্কার নিয়ে উঠতে হবে। এই জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব। আল্লাহর নিজের ইচ্ছায় আল্লাহ আমাদের মঙ্গল চাইছেন। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআন বলে, কোরআন আল্লাহ পছন্দ করে মুসলমান বানাইছেন। আল্লাহ চায় প্রস্তুতি যেন নিয়ে আসে, সহজে প্রস্তুতি নেয়। কিন্তু আফসোস, ইসলামের রং কতটুকু, কালার কতটুকু, ঢং কতটুকু, ছাপ কতটুকু। দেখাইলাম তো ফুল, নিবে তো না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয় প্রস্তুতির জন্যই তো উম্মতে মুহাম্মদী বানাইলেন। অথচ নবীরা চোখের পানি ঝরাইলেন, তারপরও হইতে পারলেন না উম্মত। আপনাকে আমাকে নিজের ইচ্ছায় আমরা জানি না উম্মতে মুহাম্মদী বানায়া কপাল ফাটায়